যে একজন দেবী তার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছিলেন, শিশু দেবতা, এবং বাচ্চাটি কামড়ে দিলে তিনি স্তন্য সরিয়ে নেন এবং এতে দুধ ছড়িয়ে পড়ে, আর সেটাই হলো মিল্কি ওয়ে। এটা কি কোনো স্রষ্টার কিতাবের বাণী? না, কখনোই না, এটা স্রষ্টার কিতাবের বাণী নয়। যখন আমরা কোরআন পড়ি তখন কি পাই? আমরা পাই এমন সব তথ্য যা বিজ্ঞান সবেমাত্র উদ্ঘাটন করছে। এগুলো অবিশ্বাস্য কিছু নয়। সূরা আম্বিয়ায় বর্ণিত আছে, আসমান এবং জমিন একত্রে মিশে ছিল, তারপর সেগুলোকে আলাদা করা হলো এবং জীবন্ত সবকিছু সৃষ্টি করা হলো পানি থেকে। সুবহানাল্লাহ, আমরা এটা বিশ্বাস করব না? কোরআন বলছে আল্লাহ কিভাবে আকাশকে আলাদা করলেন যখন সেখানে ছিল ধোঁয়া, এবং অনেক অনেক আশ্চর্যজনক বিষয় কোরআনে বর্ণিত আছে যা কেউ জানত না 1400 বছর পূর্বে। তো এখন আপনারা দেখেন ইসলাম কিভাবে শান্তি আনে। সর্বপ্রথম সৃষ্টিকর্তা একজন, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এবং তিনি মহাবিশ্বের কোনো কিছুর সদৃশ নন। তিনি এক, তিনি চিরস্থায়ী, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। আপনি কি জানেন এটা চেতনা তৈরি করছে? এবং আমি এতে শান্তি অনুভব করি, কারণ আমার উদ্দেশ্য এবং বিশ্বাস পরস্পর যুদ্ধ করছে না। এবং স্রষ্টা নির্দেশনা পাঠিয়েছেন। যখন আমি সেই নির্দেশনা কোরআন পড়ি, আপনিও পড়ে দেখুন, এটা অবশ্যই স্রষ্টার বাণী। আপনি স্রষ্টার বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন প্রণালী দেখুন, আপনি শান্তি পাবেন, কারণ আপনি দেখবেন এই লোকটি একটি বাস্তব উদাহরণ যে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। আরো বুঝতে পারবেন যখন আপনি মুসলমানদের আকীদা সম্পর্কে জানবেন। আমি আসলে কয়েকটা বিষয়কে বুঝাচ্ছি। আপনি যত অধ্যয়ন করবেন, মুসলমানদের বিশ্বাসকে যত গভীরভাবে উপলব্ধি করবেন, হতে পারে আল্লাহ এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস, স্রষ্টার নির্দেশিত সমস্ত বই, শেষ বিচারের দিন, যিনি সত্যিকার অর্থে এগুলো নিয়ে ভাববেন। আমি জানি যে কোনো লোক যদি তিনি নাস্তিকও হন, তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করলেও একথা নিশ্চয়ই বলবেন যে আমি বিশ্বাস না করলেও শেষ বিচারের দিন থাকা উচিত। কারণ বহু সংখ্যক খারাপ লোক অনেক রকম খারাপ কাজ করছে, কিন্তু তারা এর জন্য শাস্তি পাচ্ছে না। তাই শেষ বিচারের দিন থাকলে সেখানে তারা তাদের কর্মফল ভোগ করত। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যুক্তি, ন্যায়সঙ্গত, চেতনা জেগেছে। কারণ স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা আমরা বিচার দেখতে চাই। তাই বিচার দিবস একটা চেতনা জাগাচ্ছে। এবং একটি স্থান স্বর্গ, আরেকটি স্থান নরক। স্বর্গ হচ্ছে ভালো মানুষের জন্য, আর নরক হচ্ছে মন্দ মানুষের জন্য। তো আপনি ইসলামের বিশ্বাসটি দেখুন। আসল কথা হচ্ছে যে এটা বিবেকের সাথে মোটেই দ্বন্দ্বে লিপ্ত হবে না। আর ঐশ্বরিক আইন, নিয়ম কানুন, পরিণতি, এগুলো আপনাকে অনেক সচেতন করবে। তাই যখন একজন বিশ্বাসী তার মস্তিষ্কে এই জ্ঞান অর্জন করবে, তার হৃদয় হয়ে যাবে শান্তিপূর্ণ এবং স্থির। এবং আমি অনেকটাই নিশ্চিত, কিন্তু এটা বলছি না যে সব ক্ষেত্রেই। আর তা হলো, যখন আপনি কোনো মুসলমানকে দেখবেন খুবই দুঃখিত, খুবই হতাশাগ্রস্ত এবং অস্থির মানসিক অবস্থায়, তখন এই লোকটিকে বিচার বিশ্লেষণ করলে আপনি দেখবেন তার বিশ্বাসের ভিত্তিতে কিছু একটা গড়মিল রয়েছে। তার বিশ্বাসের ভিত্তি দুর্বল, বিশ্বাস দুর্বল, সন্দেহপূর্ণ। আপনি এমনও দেখবেন তাদের বিশ্বাস ত্রুটিপূর্ণ। তবে সব ক্ষেত্রেই এমনটি হবে আমি তা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি এমনটিই দেখবেন। আপনার জ্ঞান বাড়াতে হবে, তবেই আপনার বিশ্বাস দৃঢ় হবে, এবং সেটা অবশ্যই সত্য বিশ্বাস। দুর্ভাগ্যবশত আমার বলতে হচ্ছে, অনেক মানুষ নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু তাদের অনেক ভ্রান্ত বিশ্বাস আছে যেটা একেবারেই ইসলাম বিরোধী। কিন্তু সত্য বিশ্বাস প্রকৃত শান্তি ও প্রকৃত সুখ দেয়, এবং এভাবেই ইসলাম সমাজে প্রকৃত শান্তি বয়ে আনে। কারণ যখন আমাদের অন্তরে শান্তি থাকে, আর তখন আমরা আমাদের পরিবারে শান্তি প্রতিষ্ঠা করি, এবং তারপর সেই শান্তি সমাজে ছড়িয়ে পড়ে। কারণ ইসলাম তথা কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আল্লাহর নির্দেশিত পথ। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সব জানেন, যখন আমরা ইসলাম অনুশীলন করব,
যখন আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। দেখুন, ইসলাম শুধু বিশ্বাস নয়, ইসলাম শুধু একটা বলা নয় যে আমার নাম মুহাম্মদ, আমার নাম আয়েশা, আমার বাবা নামাজ পড়তেন। না, ইসলাম এমন কিছু যা আমাদের চর্চা করতে হবে এবং আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। তারপর আমরা দেখব কিভাবে আমাদের জীবন বদলায়, আমাদের পারিবারিক জীবন বদলায়, এবং আরো দেখব আমাদের সামাজিক জীবন কিভাবে বদলায়। আমার ভাই ও বোনেরা, আমি এতক্ষণ আধ্যাত্মিক চেতনার কথা বলেছি, কিন্তু আমি এখন উল্লেখ করতে চাই কিছু ব্যবহারিক বিষয়। ইসলামের প্রত্যেকটি বিষয় ব্যবহারিক। যা কিছুই আমরা মুসলমান হিসেবে করি, সব কিছুই শান্তিপূর্ণ জীবনের দিকে ধাবিত করে। এই কথাটি আমি বলছি একেবারে নিঃসন্দেহে। আমাদের যত রকম সমস্যা আছে, যত রকমের অসুবিধায় আমরা পড়ি, এবং আমি কোনো সমস্যাই বাদ দিচ্ছি না, আমাদের সব রকমের সমস্যা ব্যক্তিগত এবং সমষ্টিগত। এই হলো সমস্যার কারণ। এবং যত বেশি আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, ততই সুখী হব, শান্তি পাব। মনে রাখবেন, এটাই হলো প্রকৃত শান্তি। আমি বলছি না শুধু প্রয়োজন হলেই আপনাকে পরীক্ষা করা হবে, কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ যা বলেছেন তা হলো, আমি তোমাকে পরীক্ষা করব তোমার পরিবার দিয়ে, তোমার ব্যবসা দিয়ে, তোমার ঘরবাড়ি দিয়ে, তোমার স্বাস্থ্য, এসব কিছু দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন। কিন্তু যে ব্যক্তির পূর্ণ বিশ্বাস রয়েছে এবং সত্যিকারের ইসলাম অনুসরণ করে, তাকে এই বিষয়গুলো তার শান্তি এবং স্বস্তির বিরুদ্ধে যাবে না, এবং এগুলো তার শান্তিকে আরো বাড়িয়ে তুলবে। তাই ইসলামই একমাত্র পথ। প্রত্যেকটি ক্ষেত্রেই, হতে পারে তার শস্য উৎপাদনের ক্ষেত্রে, হতে পারে বোরখা পরার ক্ষেত্রে, হতে পারে একটি মিসওয়াক ব্যবহারের ক্ষেত্রে, শূকরের মাংস না খাওয়ার ব্যাপারে, মদ না খাওয়ার ব্যাপারে, হতে পারে হাসির ব্যাপারে। সুবহানাল্লাহ, হাসি হচ্ছে রাসূলের একটি সুন্নাহ। আর এক্ষেত্রে বলা হয় যে কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি হাসতে পারবে না। যে কোনো বিষয়, তা বড় হোক বা ছোটই হোক, ইসলাম আপনাকে সাহায্য করবে, আপনার পরিবারকে সাহায্য করবে, আপনার সমাজকে সাহায্য করবে। আমি সেখান থেকে কিছু বিষয়, খুব অল্প কিছু বিষয় তুলে ধরবো আপনাদের দেখাতে কিভাবে ইসলাম সত্যিকার অর্থে